शहीद हो गया, ये क्या प्रतिक्रिया है आपके? চূড়ান্ত আবেগ এবং শ্রদ্ধা এই মুহূর্তে ঘনীভূত হয়েছে, সেটা যাতে আমরা নিজের জায়গায় সুষ্ঠুভাবে তাকে জ্ঞাপন করতে পারি, তাকে শেষ বিদায় জানাতে পারি, সেটাই আমাদের মুখ্য কাজ হয়ে থাকবে। আপনারা অযথা কেউ আমরা কৌতূহল প্রকাশ করে ব্যারিকেড অতিক্রম করবো না, বাস অতিক্রম করবো না। আমরা সংগ্রামী থেকে তাকে আমরা শেষ বিদায় জানাবো। আমরা এই আবেদন রাখি। এখনো বলছি, যারা গাড়ি চালে একটু বিপজ্জনক ভাবে আছেন বা গাছের ডালে আছেন, তাদেরকে বলছি একটু নিরাপদ জায়গায় যান। বারবার অনুরোধ করছি, আপনারা অনুগ্রহ করে একটু নিরাপদ জায়গায় যান। দম আছে ইন্ডিয়ান আর্মি ধর্ম, হিন্দু মুসলিম শিখ ইসাই সব মিলে আমরা বসে আছি বর্ডারে, আপনারা শান্তিতে থাকেন। আজ একটা বড় প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে আপনাকে এখন এই মুহূর্তে দেশের দায়িত্ব পালন করতে হচ্ছে, পরিবারের কোন দায়িত্ব কর্তব্য পালন করতে হচ্ছে? सबसे मेरा दायित्व जो है वो है देश की, जो कि मैं बिल्कुल बॉर्डर में तैनात था, जो कि भाई अचानक डेथ हुआ, सर्वोच्च बलिदान दिया। सीओ बोला ठीक है साहब, आप पहले घर देख के आओ, उसके बाद फिर आ जाओ। पहले भाई को निपटा के आ जाओ, उसके बाद फिर जाऊँगा। मेरा सर्वोच्च हमेशा क्या है, मेरा देश है। सबसे पहले मेरा देश है, उसके बाद मेरा परिवार है। আরেকটা বিপদ হওয়ার সম্ভাবনা থাকবে। দয়া করে তোমরা নেমে যাও, এটা আমাদের অনুরোধ। তোমরা নেমে যাও ওখান থেকে, পাঁচিল থেকে দেখা যাবে, যারা পাঁচিলে বসে আছে ওখান থেকে দেখা যাবে। কিন্তু যদি তোমরা নামার সময় তাড়াহুড়ো করো, তাহলে আমরা একটা বিপদের সম্মুখীন হবো। তোমাদেরকে আমরা বারবার অনুরোধ করছি, বাসের ডাল থেকে দয়া করে নেমে যাও, বাসের ডাল থেকে নেমে যাও। আমাদের ঝুঁকলে শেখের প্রতি শেষকৃত্য যাতে আমরা সুস্থ করতে পারি, যাতে সেটা কোনো দুর্ঘটনামুক্ত ভাবে করতে পারি, আমরা সেই আবেদনটুকু সবাইকে রাখবো। আমরা সকলে আবেগপ্রবণ, তার প্রতি আমরা একাধারে আমরা প্রচন্ড গর্বিত যে তিনি আমাদের পাথরঘাটের মানুষ তথা নদীয়া জেলার মানুষ তথা পশ্চিমবঙ্গ তথা সারা ভারতকে উনি গর্বমুখর করেছেন। আমরা তার কীর্তিতে অত্যন্ত গর্বিত যে তিনি দেশের জন্য চূড়ান্ত বলিদান দিয়েছেন এবং তিনি সারা জীবন যা কাজ করেছেন তাতে এলাকাবাসীর কাছে এবং অসংখ্য ভারতবাসীর কাছে উনি অনুপ্রেরণা হয়ে থাকবেন। তাকে দেখে অনেক যুব সম্প্রদায় আমাদের দেশরক্ষীর নামে এখন উপস্থিত হয়েছি, যাতে সেটা সুষ্ঠুভাবে হয়। সকলের কাছে আবেদন, কিছুক্ষণের মধ্যেই তার পবিত্র শরীর আমাদের এখানে আসবে, তখন দয়া করে সকলে একটু সংগ্রামী থাকবেন, কেউ ব্যারিকেড ক্রস করবেন না। ব্যারিকেডটা অলরেডি কিছু জায়গায় একটু লড়ে গেছে, হেলে গেছে। আপনারা একটু সংগ্রামী থাকবেন, মনে মনে আপনারা নিজে শ্রদ্ধা জ্ঞাপন করে নিজ নিজ জায়গা থেকে যেখানে যে আছেন সেখান থেকে যদি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করতে পারি, তাকে অযথা উত্তেজনা বা অযথা আগ্রহ বা অযথা কৌতূহল আমাকে পৌঁছতে পারবো না সকলে। আমরা